দুর্গাপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এই ঘটনা ঘটে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে সমর্থকদের সঙ্গে দপ্তরের দিকে এগোচ্ছিলেন। তার আগেই একই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানীগঞ্জের প্রার্থী কালোবরণ মণ্ডল তাদের মনোনয়ন জমা দেন। এই সময় তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান তোলেন। দুই পক্ষের মধ্যে বচসা দ্রুত উত্তেজনায় পরিণত হয় এবং পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সঞ্জীব দেকে সরিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। কিছুক্ষণ উত্তেজনা চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশই তৃণমূলে পরিণত হয়েছে। নমিনেশন ফাইল জমা করে আসতে দিন, তারপরেই তৃণমূলে জয় বাংলাদেশ দেখছি। আমরা কোনো ধরনের কোনো আমাদের ছেলেরা স্লোগান দেয়নি এখনো পর্যন্ত। দেখেছেন, এগুলো অসভ্য টিম বলে। এগুলো 144 করা আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এই প্রিমিসেসের মধ্যে স্লোগান দিচ্ছে। আমরা বলি, দেখুন, আমরা কিন্তু প্রচুর আজকে হনুমান জয়ন্তীর র্যালি হচ্ছে, আর হনুমান জয়ন্তীর র্যালি কিন্তু শেষ হচ্ছে ইসকনের শুরু, এসে এমএমসি বিটু মার্কেটে শেষ। যে সংখ্যা র্যালিতে হাঁটছে, 1000 বাইক আছে, দুটো করে ছেলে 2000, আর তার সাথে গাড়ি আছে কম করে 4 হুইলার 150-র উপর হনুমান জয়ন্তীর ধ্বজ নিয়ে। যদি শুধু একটু আওয়াজ দিই না, এই জয় শ্রীরাম বলে, এই জয় বাংলা বলা ভূতগুলো এখান থেকে দৌড়াতে পথ পাবে না। ডিবিসি মোড় দিয়ে তাড়িয়ে দেবো আমি, 10 মিনিট লাগবে। কারণ এই চোরগুলোকে আমি চিনি, চোরগুলোর কত দম। আমার থেকে ভালো কেউ চেনে না চোরগুলোকে, তো আমার 10 মিনিট লাগবে চোর তাড়াতে। আমি পুলিশ তো হচ্ছে অসভ্য পুলিশ। এখানকার যিনি ডিসি, তৃণমূলের দালাল, তিনি হচ্ছেন বর্দিটা খুলে তৃণমূলের প্যানজামা পরা উচিত, ঝান্ডা ধরা উচিত। আর ওসিকে দেখলেন তো, এই ওসি আর ডিসিকে 24 ঘন্টার মধ্যে যদি এখান থেকে ট্রান্সফার করতে না পারি, তো আমার নামও চন্দ্রশেখর ব্যানার্জি নয়, নির্বাচন কমিশনে অভিযোগ করে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুই যখন নমিনেশন ফাইল করতে যায়, তখন তাকে দেখে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দেয়। অভিযোগ লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। তার আরও অভিযোগ, বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট করতে দেবে না এই তৃণমূল সরকার। প্রশাসনকে জানানোর পরও কেন পুলিশ প্রশাসন সজাগ নেই, প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। বললাম তো, সারা বাংলায় শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ হোক, সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য, আমরা যারা যাচ্ছি, যেখানেই প্রচার করতে যাচ্ছি, আমার জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, আক্রমণ করার চেষ্টা করছে। আগেও ঘটেছে, আজকেও ঘটলো। আজ টাইম নিয়ে আছে, সময় দিয়েছে নিশ্চিতভাবে। তারপরে পর্যাপ্ত পুলিশ নেই কেন? কেন এই তৃণমূল কংগ্রেসের ভিতরে ঢুকে পড়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন? ব্যবস্থা গ্রহণ কী করছেন? বিজেপি করতে বিজেপি আটকানো হচ্ছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন দেওয়া হচ্ছে? কী ব্যবস্থা গ্রহণ করেছেন? কেন ব্যবস্থা গ্রহণ করেননি? কেন দেখলেন না? কেন ঘটনা ঘটবে? যে এখনই অবস্থা হতে পরে অবস্থা কী, পরে কী হবে? আমরা বলছি, আমরা ভীত নই, আমরা সন্ত্রস্ত নই। মানুষ তৈরি, জনগণ তৈরি, আমরাও তৈরি আছি। মানুষের পদ্ম বলে ভোট দেবে, তৃণমূল কংগ্রেস বিসর্জন দেবে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে ভয় দেখিয়ে মানুষকে ঠান্ডা করে দেওয়া। ইতিমধ্যেই আজ দুর্গাপুরে সারা মাইকিং করেছে, সমস্ত লোককে ব্যবসা বলেছে আজ যেতে হবে নমিনেশন করতে। ভাবুন একবার, মাইকিং হচ্ছে নমিনেশন যাওয়ার জন্য, যদি না যান ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ ভয় দেখানোর কাজ পুরো শুরু হয়ে গেছে। তারা তারা বুঝে গেছেন তাদের খেলা শেষ। শিক্ষা না দিতে পারি তৃণমূলের দালালটাকে, তাহলে আমরা বাকিটা বুঝাচ্ছি।